خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على وعلى آل سيدنا এক বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله قرآن ফাঁকে উড়িয়া যাইব
মায়ার বদন সাড়িয়া চৌক দুইটি সাইয়া তখব খালি হইব হিন্দিরা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। সম্মানিত আজকের এই রবিবার ভাত মসজিদের আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার আদরের প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের এক নেক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। পিছনের মানর কিছু জবর পড়ে না, এরারে মনে হয় অমিক্রণে লাগাল ভাইলেই তো ওলা সব এরা হট টেনশনে বল যে অমিক্রণ আইয়র নি হলা না। আমার বুজুর্গন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে বন্দার লাভ হয়নি না লস হয়? ঠান গরম পানি আছে আমি আপনার সামনে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট না করিয়া কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আগে আপনার সামনে আলোচনা করছেন সুদূর রাজনগর হইতে আগত আমার ভাই হযরত মৌলানা আমজাদ হোসেন সাহেব, আপনার সামনে আলোচনা করছেন, ভালো লাগছে না বলছেন। এর আগে আপনারা সামনে আলোচনা করছেন বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস আলহাজ হযরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব, গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে না? আর আমি আপনারা সামনে সারার বাদে আইয়া আসিছি, আমার সাইজও ভালো নাই, কেসিজও ভালো নাই, বয়সও ইলা নাই, আর এই পরিমাণ সামান মাঠাইল নাই যে আপনারা সামনে আমি বন্টন করতাম। তবে চেষ্টা করবো যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনারা সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বুজুর্গন, বন্দায় যদি জমিনে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য 8টা জান্নাত বানাইছেন। যদি কোনো মানুষে মহব্বতের সহিত একবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। জোরে কই সুবহানাল্লাহ। এখন গিয়া দাবাইয়া হইবাই
এখানে ব্যস্ত হইতা বলেন আপনারা রাগ করতেন আমার বুজুর্গ নি জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছে এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ আমাদের বানাইছে সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম দুনিয়া আখিরাতে আছে আছে কিনা আছে এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী শুধু খালি আপনারা এই রৌয়ার ফার এলাকার নবী না শুধু খালি রৌয়ার ফার লাগেনি জি আমি তো ভাবছি রৌয়ার ফারিটা হইল লালা বাইপাসর ঢুকার আগে বাইপাস তো নে দৌকনে দি গিয়া ফুসনে দি গিয়া রৌয়ার ফারে খানা জানেন আমি ভাবছি তো হো জায়গা এর কারণে আমার দেরি হয়েছে আমি আমার হো জায়গার এস্টিমেট লিগে আমি গাড়ি ছাড়িছি রওনা দিছি আইতে আইতে দেখা যাচ্ছে এখানে পাকিস্তান বর্ডার বলা আমি কইছে জি রৌয়ার ফার ইনো আর এখানে এক জায়গার নাম বারবার মিলে না পঞ্চায়েত মিলে খানচনহুর এটা বহুত জায়গা আছে আছে কিনা বড়গোল বহুত জায়গাত আছে সাগিগাউরি সাগিগাউরি আছে নি আপনারা এটা ইয়া আল্লাহ নাই আমার গ্রামের নাম হইল সাগিগাউরি আমি ত্রিপুরা ধর্মনগর সাইড ছাড়িয়ে অন্য গিয়া হইলাম সাগিগাউরি এখানে বাংলাদেশ যাবার বাদেও দেখা যায় হিনো আরেক গ্রামের নাম আছে সাগিগাউরি তা বোঝা গেল আমরা এই নামগুলো এখানে নয়া নাই কিছু মানে শুনিয়া আসো মাত আসা সাগিগাউরি আর আমরা তো বেজান দৌকনে আরেকটা জায়গার নাম আছে আপনার ফাট্টাখাউরি এখানে হইল সাগিগাউরি আমরা গ্রামের পূবর গ্রাম নাম হইল খসুহল বুঝাইছেন আর আরেকটা গ্রামের নাম আছে আপনার ফাট্টাখাউরি এক বেটা রওনা দিছিল গ শুনি মশালিয়া যে যাইতো ফাটাখাউরি সাগিগাউরি তাবার বাদে মানুরে জিকাইছে এই জায়গার নাম কিতা বলে সাগিগাউরি বলে তে তো সাগিগাউরি তাইছি মশা খাইলে ফাটাখাউরি তো আর বেশ দূর হইল হে আপনার মধ্যপ্রদেশ ঠান্ডা করে লিখছে এর বাদে আঠিয়া রওনা দিছে মানুরে জিকায় ফাটাখাউরি কেমন দূর হয় বলে তুমি ফজরের নমাজ পড়ি রওনা দেওয়াতে মাগরিব হইল হইল রে আল্লাহ বড় মুসিবত পড়ছি আমি তো সাগিগাউরিত খাম শেষ করে লিছি বুঝাইছেন এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন আল্লাহ আমরা জমিনও একমাত্র তান ইবাদতের জন্য দান করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র তান ইবাদতের জন্য সুবহানাল্লাহ এই জমিনও আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দান করছেন কিনা দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পাও আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত অনেক নিয়ামত আল্লাহ দান করছেন কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না করে নিসাব আমার বুজুর্গান এই জমিন আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন কিয়ামতের ময়দানে সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবা সর্বপ্রথম যে নিয়ামতের ব্যাপারে আল্লাহ সওয়াল করবা সেটার নাম হইল ঠান্ডা পানি ঠান্ডা পানি আমাদের জন্য নিয়ামত কি ঠান্ডা পানি হইল আমাদের জন্য নিয়ামত এখন হইলে আপনার গজব হয়ে যাইব এখন আপনার ঠান্ডা পানি বন্দা এখন কোন সময় ঠান্ডা পানি পাওয়ার পরে রাত্রে সারা নামাজ পড়ার সম্ভব হয় না কোন কারণে আল্লাহর বন্দার হাতও ঠান্ডা লাগবে শরীরও ঠান্ডা লাগবে আল্লাহর বন্দার জমিনও হাতের ঠান্ডা খাবাইতো নাই আল্লাহর বন্দা এর জন্য ওযু করতো নাই আর যদি ওযু করে না আল্লাহর বন্দার কোন সময় নামাজ পড়া সম্ভব হইতো না এর জন্য আমার বুজুর্গ আমার বিনম্র অনুরোধ এই জমিন মাঘ মাসের রাত ঠান্ডার সময় আপনার হাতুর ঠান্ডা তুলে বাসারায় আপনি যখন মারা যাইবা আমি নজরুল আপনার সামনে আছি মারা যাইব যখন কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান বাইর হইবা সেই ময়দানে আসর আপনার আমার জবান বন্ধ হইব আল্লাহ আপনার আমার জবান বন্ধ করবা সেই ময়দানে আসর আপনি আমি জবান দিয়ে কথা কওয়া আমাদের জন্য সম্ভব হবে না সম্ভব আছে জবান বন্ধ হইব মনে মনে হরাইতে তো আর মনে হিসাব কিতাব আর হইতো না ওইব হিসাব কিতাব হইতো না ওইব আমার বুজুর্গ
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবাই সেই ময়দানে আসরে আল্লাহ আমাদের জবান বন্ধ করবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম আপনার আমার মুখের মধ্যে মোহর মারাইবে সেই মুখে কোন ধরনের কথা হওয়া সম্ভব হবে না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এই যে দুইটা হাত আছে সেই দুই হাতে আল্লাহ দরবারে কইব আয় আল্লাহ তোমার বান্দা 2022 ইংরেজি জানুয়ারি মাসের 2 তারিখ আয় আল্লাহ তোমার বান্দার ভারত জমিল বড় ফালঙ্গ বল ফালঙ্গ ঘুমাইছে না মুম্বাইয়ের কমল লাত মারি আপনার ভালাইছে তোমার বন্দা রৌয়ার ভারত মসজিদ ওয়াজর মাহফিল ছিল ওয়াজর পরে তোমার বন্দা জমাতে নামাজ পড়িছে আজ কিয়ামতের ময়দান তোমার বন্দার জন্য আমি আপনার কথা হইয়া আল্লাহ জানাইবা হে হাত আজ কিয়ামতের ময়দান আমার বন্দার জন্য হইতেছ এর পিছনে কি তোমার কোনো দলিল আছে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই যে দুইটা পাও সেই দুই ভাবে আল্লাহর দরবারে সাক্ষী দিব আয় আল্লাহ হাতে যে কথা কইতেছে এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই তোমার বন্দায় আরামর গুমরে হারাম করিয়া এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তোমার বন্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া ঘুমাইছে তোমার বন্দায় রাত্রে শেষ ভাগে জাগ্রত হইয়া তোমার বন্দায় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তোমার বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িছে আমি ভাবে আপনার দরবারে সাক্ষী দিয়া হবে সাক্ষী দিব প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছে সেই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডান খান্দ অপরজন আমাদের বাম খান্দ আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আসি কিয়ামতের ময়দানে বাইর হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা মানুষ যখন কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান কবর থেকে বাইরে হইবাই সেই ময়দানে আসর মানুষ বিভিন্ন দলে আপনার বিভক্ত হয়ে যাইব সেই ময়দানে আসর তোমার চক্ষুর সামনে জমিনে যত নেকির কাম করছলাই সমস্ত নেকি আল্লাহ তোমার চক্ষুর সামনে বাইর করে দিবা ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা বান্দা জমিনে জররা পরিমাণে রাই বরাবর নেকির কাম করিয়া গেলাই এমন নেকি করলাই জমিনে তোমার কোনো ইয়াদ নাই আল্লাহ জানাই না বান্দা হয়তো জমিনে তুমি ভুলিয়া গেলাই কিন্তু কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার চক্ষুর সামনে বাইর করব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা এই জমিনে তুমি সুল পরিমাণ জররা পরিমাণ গুনার কাম করবাই হয়তো জমিনে তুমি ভুলিয়া গেলাই বান্দা তুমি ভুলিয়া যাইবাই কিন্তু কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ জররা পরিমাণ গুনাহটা তোমার সামনে বাইর করে দিলাম এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করিও উম্মতে মুহাম্মদী আল্লাহ অনেক ধরনের বৈশিষ্ট্য দান করছে অনেক ধরনের ফ্যাসিলিটি দিছে এলা বৈশিষ্ট্য হইল কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না
উম্মতে মুহাম্মাদের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছে এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন একজন ডাইন খান্দো আর একজন বাম খান্দো বান্দায় যখন জমিনের মধ্যে লেকের কাম করিয়া যায় তোমার ডাইন খান্দো যাই না সই এই কন্টিনিউ ভাবে নেকিটা লেখিয়া যাইবা আর বান্দায় যখন জমিন গুনার কাম করিলাই তোমার বাম খান্দো যাই না সই এই যখন কলমাতের মধ্যে লইবা গুনাটা লেখিলাইতা তখন ডাইন খান্দোর ফরিস্তায় কইবা ও মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের এই জমিন তওবার সময় আল্লাহ দান করে লাইছে জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ বন্দাই গুনাহ করার লগে লগে বাম খান্দোর ফরিস্তায় কলম লয় ডাইনর এই নইলা সর্দা এন কইবা কলম বন্ধ করো কত সময় এক মাস আমার বুজুর্গগণ কত সময় বার করিয়াছাও ঢাকায় কোন হাকায় কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আনয় আল্লাহর বান্দারে কত সময় পর্যন্ত তওবার সময় দেন 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান সাবা সাতিন এই ব্যক্তির জন্য এই ব্যক্তির তওবার জন্য 7টা ঘন্টা সময় দেওয়া হয়েছে বলে সুবহানাল্লাহ এর জন্য আমার যুবক সমাজ আমার বিনম্র অনুরোধ যদি ভুলবশত জমিনে কোনো গুনার কাম সংঘটিত হয়ে যায় তুমি দেরি না করিয়া 7টা ঘন্টার ভিতরে জমিন আল্লাহর দরবারে তওবা করে দাও এই তওবার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা বন্দায় জমিন গুনাহ করে আল্লাহর দরবারে যদি তওবা করে লাই এই তওবার কারণে আল্লাহ তার বান্দার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন জোরে বলো সুবহানাল্লাহ এর মধ্যে একটা ঘটনা হয় বনি ইসরাইলের নবী হযরতে মুসা কলিমুল্লাহ এমন গরম নবী হযরতে মুসা আলাইহিস সালামের মতন গরম কোন নবী ছিল না খুব গরম এনখে কোন নবী হায় রে হায় জুরে মাতো না ডরা রায় কি জুরে মাতো এই নইলা মুসা আলাইহিস সালাম এত পাওয়ারফুল নবী যে মুসা আলাইহিস সালাম রেখে ডরাই আমরা জমিনও খারে ডরাই আল্লাহরে ডরাই আল্লাহ পরে জানে ডরাই এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা আল্লাহ ডরাই এর পরে জানে ডরাই এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আর হযরত আজরাইলে কইতরা আমি একবার ডরাইছি জানে এনর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ বাবা হযরতে মুসা আলাইহিস সালাম কেমন গরম আসলা আল্লাহ অর্ডার করছেন যে হে মালাকুল মউত আজরাইল তুমি যাও আমার মুসা আলাইহিস সালামের জীবন শেষ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের জানটা কবজ করে লইয়া আমার বুজুর্গন মানুষ মরণ এখন আজরাইল আলাইহিস সালাম রউয়ার ফার আইন খেও দেখুন কি জাত গাড়ি লইয়া আয় বলেরো নি না সেলেরো ওয়াগনা এসপ্রেসো খুনতা না হাম শহর না খুনতা না আজরাইল আলাইহিস সালাম আইন খেও দেখছইন মাতো না আজরাইলের লাগে খেওর মায়া আছে নি আজরাইলের লাগে খেও দোয়া করইলনি ও তার কিয়ত কিতা কথা বাজে খামাই ভাই হযরতে আজরাইলের সঙ্গে কারোর মায়া নাই হযরতে আজরাইলের জন্য কোনো মানুষ দোয়া করে না দোয়া করছনি আমি নজরুলেও না আপনারাও না আমি যত জায়গার মানুষরে জিজ্ঞাসা করলাম কোন জায়গার মানুষে কন্যা দোয়া করছে বার করিয়া যাও এক ব্যক্তি জমিন সর্বদা আল্লাহ দরবারে দোয়া করো নাই আল্লাহ আমারে মাফ করিয়া দেও আমার উম্মতির আপনি মওলায় মাফ করিয়া দেও আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মাফ করিয়া দেও বার করিয়া যাও আল্লাহ হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করেন এক ব্যক্তি সর্বদা আল্লাহ দরবারে দোয়া করতা এই ব্যক্তির নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এনখে
ইব্রাহিম আলাইহিস সালাম এল খে ইব্রাহিম রউয়ার ঘরের ইব্রাহিম নি রউয়ার ঘরের ইব্রাহিম সাদের গাড়িওয়ালা খান ডাট্টা হইয়া কমলের তলে হামাইয়া ফাটুয়া সামল্লা খান বেড়ি বান্ধি আসছে ইচ্ছা রউয়ার ঘরের ইব্রাহিম নয় ইব্রাহিম একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী আল্লাহ দরবারে সর্বদা দোয়া করতে হয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহরে মাফ করিয়া দেও আমার সন্তানাদিরে মাফ করিয়া দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে আপনি মাফ করিয়া দে ওঠো মায়া ওঠো মায়া আমার বুজুর্গগণ এই জমিন যদি বন্দাইলে কেমন করিয়া যায় ভালো আমল করিয়া যায় আল্লাহর বন্দার মরণের সময় জবানে দি কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে জান্নাতে জায়গা দিলাই করে বলে সুবহানাল্লাহ ভাই সমস্ত জীবন আল্লাহ আল্লাহ করবায় আর মৌতের সময় যদি জবান বন্ধ হয়ে যায় কলিমা জারি হয় না আপনি মনে করিও আপনার আগের জীবনের সমস্ত ইবাদত আল্লাহ তোমার জন্য বরবাদ করে দিছে আমি খাত আসলাম বন্দায় তাম জীবন গুনাহ করলো গরম পানি গ্যাসের দাম বাড়ি গেছে ইনো গ্যাস নাই তার দরুদি হয়েছে দুমারা তা গন্ধ হয়েছে গ্যাসের দাম বাড়ায় বেড়া লাগে আর আনক হ্যাঁ আনা লাল চইল হইব আর নইলে হইব অসুবিধা নেই আপনার আর বুড়ে লাগেন মনে মনে কইবা খান্তনে আইসে বেঠাই ও গরম পানি ও তার জীবনে নাম লবি বেজারই না এখন উমস্ত চলে চলেন না এখন উমস্ত আমি প্রায় গত 2 রাত তনে ঘুম হয়েছে না রাত 2টা এখনে 3টা ইয়া বাড়িতে আমার নিন আর ঘুম আছে আইজ কোন রাত আল্লাহর হুকুম হইব যাইমু সকাল 8টা তনে 9টার ভিতরে গাড়ি ছাড়ি মুখাইল আগরতলা বিশাল গড় যাওয়া লাগে বুঝেছি আগরতলা এখান খানো চকিরতলা দারণি বহুত দূর মুসাফিরের উপরে ডাবল মুসাফির আগরতলা সারিয়া প্রায় 100 কিলোমিটার দূরে আপনার বিশালগড় খাইল আপনার আগামী 3 তারিখ প্রোগ্রাম আপনারা দোয়া করতেন হইয়ার ও হিসাবে রাস্তাঘাটর আফত বিপদ বলা মুসিবত তনে আল্লাহ হেফাজত করতে সারাই আমি হইয়ার যে বুজুর্গির লাগি না রাস্তাঘাটর মুসিবত বেজান থাকে আর আমি মানুষ কিছু আগুয়া মানুষ বুঝতে আল্লাহ যাতে আমার হেফাজত করতে ফিরিয়া 7 তারিখে ইয়া আপনার ত্রিপুরা তো যাও আমি খাত আসলাম বন্দায় যখন জমিনও গুনাহ করে আর যদি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ তার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এর জন্য প্রমাণ হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতি একবার জানাইলা হে মুসা আপনি আমাদের জন্য নবী আল্লাহ বানাই দিছেন আমাদের দেশের মধ্যে মেঘ নাই জমিন মেঘ বন্ধ হয়েছে আপনি দোয়া করো আল্লাহ যাতে জমিন মেঘটা দিয়া দিলাই ও নবী মুসা আপনি দোয়া করো আল্লাহ জমিন মেঘ দিতা আমরা দেশ মেঘ না হইলে কোনো অভাব আরম্ভ হয়ে গেলে দানো বেমার হইলে বড় বড় বুজুর্গ ফ্লোরে আনিয়া মানুষে দোয়া করেন না বলছে ইনো আর দলিল ছাবা নাই ইনো বুজুর্গে নয় একজন হক্কানি আল্লাহর ওলি সাইয়া নয় আনিয়া সিন্নি করয় মানুষে খাইন আর ময়দানে বইয়া দোয়া করয় ই অলির খাতিরে আল্লাহ জমিনও মেঘ দিলেন জুড়ে সুবহানাল্লাহ ইটা শত শত প্রমাণ আছে ইটা হইল আউলিয়ায় কেরামগণের কেরামত তে মুসা আলাইহিস সালামের জবানা একবার মেঘ বন্ধ হয়ে গেছে উম্মতে কইলা ও নবী মুসা আপনারে আল্লাহ আমরা লাগে নবী বানাইছ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার যে বান্দিয়ে ও রাই ঠান্ডা হইয়া চা রান্ধি দিছে এর বাদেও লাঞ্চা মনে আদা দিছে আয় আল্লাহ দোয়া হয়ে যেত
60 দই দিত না আর লাগতো না হেরান করাই না আর নাই বেটিন দেখবা হরো হরো আর মুল্লা পাইছো না খান্তনে আনিয়া জাবড়া তুলছো ও গরম পানি না ইনোর মা বই নকলো থো মায়া আল্লাহ হায়াত দে থোড়া বাদে তো হরদা থার হইয়া বুঝতে আমারে হইছেন কিছু হরদা তুই তো চাটা যা আছে খাইলে এর বাদে হইব আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামের জমানায় উম্মতি কইলা মুসা আমাদের দেশের মধ্যে মেঘ নাই মানুষের কষ্ট হয়ে যায় জন্তু জানোয়ার মারা যাইত্রা জমিনও মেঘ নাই যে মেঘ না হওয়ার কারণে জমিনও কোনো ধরনের কোনো ফসল বাইর না জমিনও কোনো ঘাস নাই গরু বয়ারে খাবার কোনো সামাল নাই বাইরে বন্ধ ধান খাটি সৈন্যেরা আছে আবার কয়েক দিন পরে যখন ফিনি ফিনি মেঘ আইব এর সপ্তাহ দিন পরে দেখবাই সমস্ত জমিন তলে সবুজ কালারের ঘাস আপনার ফুটি যায় ফুটে কিনা ছাগল ছাড়িয়ালেও দৌড় দিব নেড়ার তলে কল্লা রাইছে কসমা ঘাস না ছাগল ছাড়ার বাদেও দৌড় দিব ছাগল বিচারি পাইতা না খানো দেখবাই নেড়াত কি খালি বুঝাল গিয়া দেখবাই খোল্লা আড়াইছে আর তুলে আমার বুজুর্গ হযরতে মুসা আলাইহিস সালামরে জানাই ও নবী মুসা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ যাতে জমিনের মধ্যে মেঘ দিলাইতা হযরতে মুসা আলাইহিস সালামে দুই হাত তুলিয়া দোয়া করেন হে আল্লাহ আপনার দরবারে খুঁজিয়া আমার উম্মতির অনেক ধরনের অসুবিধা হয় আপনি মুনি রব্বুল আলামিনে জমিনে মেঘটা দিয়া দে ও সময় ওহী আইলো ও মুসা আমি আল্লাহ তোমার দোয়া এখন পর্যন্ত কবুল করতাম না এর কারণ হইল তোমার এই মাহফিলের মধ্যে 70 বছর লিমক কারামের বান্দা ও মুসা যত সময় পর্যন্ত তারে বাইর করবাই না আমি আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় গ্রহণ করতাম না মুসা আলাইহিস সালামের গুসা উঠেছে হে বারো তোমার কারণে মেঘন না আমার বুজুর্গান হাজার হাজার মানুষ আল্লাহ জানাইলা হে মুসা তোমার এই কওমের মধ্যে এই জামাতের ভিতরে একজন মানুষ আছে 70 বছর নিমক খারাপ এই বন্দারে যত সময় পর্যন্ত বার করবাই না আমি আল্লাহ জমিনে কোনো সময় মেঘে দিব না হযরতে মুসা আলাইহিস সালাম কি পরিমাণ গরম লবি আসলা হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় একজন ধনী ব্যক্তি মালদার ব্যক্তি ছিল যার নাম হইল আপনার কারুন তার নাম কি কারণ আল্লাহ দলের মধ্যে কম দিলাম জনের মধ্যে কম দিছিল কারণে কিন্তু মালের যাকাত কোন সময় আদায় করে না আমার বুজুর্গণ আল্লাহ আপনারে ওটাল সম্পত্তির মালিক বানাইছেন কিন্তু যদি মালের যাকাত আদায় করো না এই মাল আপনার জন্য কোন সময় হালাল হইতো না যত সময় পর্যন্ত মালের যাকাত বন্ধায় আদায় করবাই না এই মাল আপনার জন্য হালাল হইতো না বাইরে অনেক সময় মানুষে চিন্তা করে আমারে যে পরিমাণ সম্পত্তির মালিক আল্লাহ বানাইছেন আমি যদি খালি যাকাত আদায় করিলাই তাহলে 1 লক্ষ টাকা আমার বরবাদ হয়ে যাইব ওই কিনা 40 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় খয়রাত করতা যাকাত আদায় করতা এরপরে আপনার মাল হালাল হইব সুবহানাল্লাহ যে বেঠায় মালের যাকাত আদায় করতাই না কিয়ামতের ময়দানে বারইবাই ওই সময় দেখবাই আপনার পিছনে অজগর সাফর লাগান এক সাপে আপনারে খুদাইয়া লইয়া বাইর হইছে সেই ময়দানে হাসর দৌড়াইবাই যে ময়দানে হাসর মায় সাহায্য করতা নাই বাবায় সাহায্য করতা নাই বেবি সাহায্য করতা নাই আওলাদে নেকি দিয়া সাহায্য করবা না সেই ময়দানে হাসর তুমি সামনে যাইবাই তোমার পিছনে বিরাট বড় অজগর সাপের মতন সাপে খুদাইব আল্লাহর বান্দা নইরা সইয়া পড়ব আল্লাহর বান্দারে সাপে আপনার আক্রমণ করে লইব সমস্ত শরীর বেড়ে দিব আল্লাহর বান্দার গালর ধরাইয়া খামড় মারব আল্লাহর বান্দার গালো তো জোর জোরাইয়া রক্ত বাইর হইব এমন বেদনা হইব আল্লাহর বান্দায় লড়াচড়া করা তার জন্য সম্ভব হবে না
আবার বামর গালো খামড় মারবো, ডাইনর গাল ভালো হইব, আবার ডাইনর গালো সাপে খামড় মারবো, আবার বামর গাল আপনার ভালো হইব। এই পরিমাণ আযাব হইব। আল্লাহর বান্দায় জানাইব, আজ কিয়ামতের ময়দানে আমি বড় বই সংকট পড়লাম, এই মুসিবতের সময় তুমি আমারে এমন জুলুম অত্যাচার করলাই। ও শাম, আজ কিয়ামতের ময়দানে কোন কারণে আমারে জুলুম দেরায়? আল্লাহর হুকুম হইব, সাফর জবান খুলিব বাইরে। মিশকাত শরীফের হাদিস বার করিয়া দেখিও, সাফর জবান খুলিব, সাপে হইব, ভাই আমি হাসরের ময়দানের কোনো সাফ নাই, আমি হইলাম তোমার লালা এফএক্স ব্যাংকের আপনার মালিক। এফএক্স ব্যাংক এটিএ মালিক বলে খানো বলে এসবিআই এটিএ হইব। ও ভাই আমি কিয়ামতের ময়দানের কোনো সাফ নাই, আমি হইলাম তোমার মালের যাকাত, তোমার মাল, এই মালের যাকাত জমিন তুমি আদায় করছো না। তোমার লোয়ার ফার শত শত দুর্বল মানুষ তোমার যাকাতের প্রাপ্য ছিল, তুমি জমিন যাকাত আদায় করছো না। তোমার টাকা কমব, পয়সা কমে যাইব, এর জন্য তোমার মাল হারাম হইছে। আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমারে সাবর সুরত বালাই দিছ, তোমারে অনবরত আমি এই ধরনের আযাবে দিতে থাকবো। হায় রে হায়, অতটা হুনার বাদেও মানুষের যাকাত আদায় করতে বিলকুল রাজি হয় না। ভাই না কোনচার রাগ করবেন আমার বুজুর্গন, মাত মনে হয় কিছু খোড়া হয়েছে, খোড়া নাই, মাত যেখান মাতিয়া রে খারে হক মাত মাতিয়া। মুসা আলাইহিস সালামে হইলারে কারণ তোমারে আল্লাহ অনেক দন দৌলত দিয়া দিছে, তুমি তোমার মালর যাকাত আদায় করছো না। কারণে চিন্তা করলো রে, আমি যদি মালর খালি যাকাত আদায় করি তে মনে হয় হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বেচারা ও ভরিমা মালদার আল্লাহ তারে মালর মালিক বানাইছ। 70টা উঠে খালি তার ঠাঙ্কর ঠালার চাবি বইয়া লইয়া যাইতা। বুধ পাইছো নি, খালি চাবি ঠালা না, ও এক গড় ঠালা মারার বাদে এক চাবি বাড়াইল না, ওলা 70টা উঠে খালি তার ঠালার চাবি বইয়া নিতা। কি পরিমাণ সম্পদের মালিক! হে চিন্তা করলো, আমি যদি সারা যাকাত দেই তে তো রদ হয়ে যাব, অন্য লাইন করা লাগবে। মুসা আলাইহিস সালাম ঈদগাহ যাবার বাদেও তো হইবা কারণ তোমার দনর যাকাত আদায় করছো, যাকাত আদায় করছো নি, এখন মানুষের সামনে শর্মিন্দা হইতাম। ও হে চেষ্টা করলো, তো চেষ্টা করিয়া একজন মহিলা বার করলো যে তোমার কিছু পয়সা দিলাই, কিছু কয়েক হাজার টাকা বা লাখও তোমার দিলাই মো। বলে ব্যবহার কিতা? বলে মুসা আলাইহিস সালামে যখন হইবা কারণ তোমার মালর যাকাত আদায় করছনি, তখন উঠিয়া হইও যে হে মুসা, আপনি কারুনের ভাই আইছেন আর আপনারই বাজু খেয়ে দেখতো। মানুষ বিচারও গেছেন একটা যদি তোমার বাড়ির বিচার খেয়ে করতো, শর্মিন্দা আমার বুজুর্গ। হযরতে মুসা আলাইহিস সালামে ঈদগার ময়দানও জানাইলা, হে কারণ তোমার মালের যাকাত তুমি আদায় করছনি। কারণে মাতে না, কোনো জবাব নাই। আবার জানাইলা, হে কারণ তোমার মালের যাকাত তুমি এখন আদায় করছনি। ওই সময় দেখা যায় একজন মহিলায় দাঁড়াইয়া কইলা, ও মুসা, আপনি কারণের বিচারও লাগছ, আপনার বিচার খেয়ে করতো একটা মিথ্যা হবার তুলছ। হযরতে মুসা আলাইহিস সালাম গরম হয়ে যায়, ও মহিলা এখন আমার উত্তর দেও, এই খবর তোমার এখে কইল, আমার উপর মিথ্যা অপবাদ তুললাই কোন কারণে আমারে কইলাও? এই মহিলাই কম্পন আরম্ভ করছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও মহিলা, তুমি আমার সামনে সত্য কথা কইলাও, যদি সত্য কথা কও না তাহলে জমিনও তোমার গর্দন উড়াই যাইমু। এই মহিলা ডরাইয়া কইলি, ও মুসা, আমারে মারিও না, বদুয়া দিও না, আমারে কারণে পয়সা দিয়া লই লইছে, আপনার উপর মিথ্যা অপবাদ তুলাইছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমায়, হে জমিন আর দেরি করিও না, এখন কারণে তুমি ধরিলাও। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ যখন হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় যায়, যাওয়ার সময় আবু জাহলে অর্ডার করলো যে মুহাম্মদের মাথা নিয়ে দিবাই, তারে 100 উট আমি পুরস্কার দিলাইমু।
উটোর দাম কত? উটোর দাম কত? এখন কোনো বাজারও আপনার 1.5 টনে ফোনে 2 লাখের কমে মিলতো না, মিলব না? আজ 3-4 বছর আগে তো ফেট ভরিয়া খাইছুন। ইয়া আল্লাহ, আমরা রাতাবাড়ি 2-3 গাড়ি আইসলাম, আর কয়দিন বাদে যে যারা আনসলা এরার খালি দৌড় বনে দি কইলাম ব্যবহার কিতাব হইলেও উঠ খাইছিলাম। কথা মুসিবত নাই, উঠর অত দাম। আবু জেহেলে কইল যে মোহাম্মদর মাথা আনিয়া দিবা 100 উঠ আমি পুরস্কার দিব। এই পুরস্কারের এলান ভাইয়া একজন সাহাবী পরে মুসলমান হইছিল, যার নাম হইল সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক রাসূলুল্লাহ যে রাস্তায় রওনা দিছিল মদিনা যাওয়ার সময়, 2টা রাস্তা হাদিস বকল গেলে দেখবা। একটা হইল ব্রাঞ্চ রাস্তা, রাসূলুল্লাহ ব্রাঞ্চ রাস্তা ভাই আবু বকর সিদ্দিক লইয়া রওনা দিলেছিল। সামান্য দূরে যাওয়ার পরে আবু বকর সিদ্দিককে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাদের পিছনে আর যদি অগ্রসর ধরে লাইব। রাসূলুল্লাহ ফরমান, বন্ধু আবু বকর ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। বন্ধু ডরাইও না, আমরা 2 জন নাই, আমাদের সঙ্গে মুনি রব্বুল আলামিন আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু ডরাইও না, আমরা 2 জন নাই, আমরা লগে আল্লাহ রাব্বুল আলামিন আছে। সামান্য পরে দেখা যায় সুরাকা নবীজির খেদমত নবীজির নিকটে গেছে। হযরতে আবু বকর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাদের নিকটে, আর যদি অগ্রসর আক্রমণ করে লাইব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফিরিয়া চায়, চাওয়ার পরে ফরমায়, খুজিহি ইয়া আরদু, হে জমিন আর দেরি করিও না, আমার সুরাকা বিন মালিক রে তুমি পাকড়াও করিলাও। খুজিহি ইয়া আরদু, হে জমি সুরাকারে পাকড়লো। হওয়ার লগে লগে সুরাকা গুড়া যেটা আসলো সাইরো পাও গিয়া সুরাকার খমর পর্যন্ত হমাইয়া আসছে। এখন কোন বেঠা আছে ঠানিয়ে বার করতে তলোয়ার একবার হে একবার হাবুই তো ইয়া হেং হইয়া পড়ছে। ওই সময় কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না জানিয়া ভুল করে লাইছি, আমি অনুরোধ করিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মারে মাফ করিয়া দেও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দয়া আইলো, মায়া আইলো। রাসূলুল্লাহ ফরমাইল, উতরকুনি ইয়া আরদু, হে জমিন তুমি এখন সুরাকা বিন মালিক রে ছাড়িয়া দেও। উতরকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সুরাকারে ছোড় দাও। হওয়ার লগে লগে হেবা লাগবে। ইনখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মায়ার নবী। ওলা জমিনও কোনো মানুষ আসেনি যে ফিটাত গেছে, মারাত গেছে, আর ফিরিয়া তুমি বেরিলেইছো এই সময় আর ছাড়িবানি। এর জন্য আমার বুজুর্গান রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে একদিন একজন বেদিন আপনার তলোয়ার নিয়ে উপস্থিত হইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহরে কাতল করে লাইতো। আল্লাহর হাবিবে যখন ফিরিয়া চাইছেন, চাওয়ার লগে লগে দেখা যায় এই ইহুদির আপনার হাতের মধ্যে জলজল আরম্ভ হইছে, আপনার তলোয়ার পড়ি যায়। আবার কইল, হে মুহাম্মদ, আমার জীবনে আর ইলা ভুল করতাম না, আমারে মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবে কইছেন, যাও তোমার কোনো অসুবিধা নাই। বাইরে লম্বা ঘটনা। এরপরে রাসূলুল্লাহ দরবাইছে, আল্লাহর হাবিবের নুরানি গাল মুবারক তাপ্পড় মারছে। এরপরে কইল, হে মুহাম্মদ, এখন আমার কাস্তনে তোমারে বাঁচাইবার কেমন চলনি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আবার যখন চাইছেন দুর্বল হয়ে যায়, ওই সময় রাসূলুল্লাহ কান্দি দেছ, কইল, হে মুহাম্মদ, আপনি কোন কারণে কান্দ আমারে কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই, তুমি আমার গালো দে তাপড় মারছো, এই তাপড় মারার কারণে তোমার হাতের মধ্যে কোনো কষ্ট হয়নি। তুমি যে থাবড় মারছো এত দুঃখ হয়েছে, ওলা খরা কোনো মানুষ আছে জি।
এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামে কইলা, হে জমিন তুমি কারুনরে ধরিলাও। হওয়ার লগে লগে কারুনরে ধরছে, কারুন মাটির তলে। কিছু মানুষের কাছে একটা সমালোচনাই গেল যে মুসা আলাইহিস সালামে মনে হয় কারুনরে মারছেন তার ধন সম্পদ খাইতা করি। হযরতে মুসা আলাইহিস সালামের জামলে শোনাইল, শোনার লগে লগে অর্ডার করলা যাও কারুনের যত ধন সম্পদ আছে সমস্ত আনিয়া কারুনের মাথার উপরে ডালিয়া দে। সমস্ত ডালিস কারুন খানো গেছে 2000 বছর নিচে, 2000 বছর রাস্তা নিচে। কারুন এখন পর্যন্ত আছে। একজন নবীর বিপক্ষে তহমত তুলিছিল, এর কারণে নবীর জানছে না। নবী কইছেন, হে মাটি তুমি কারুন দে দাও। আমার বুজুর্গণ, ও নবী মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমার উম্মতি কইতরা বড় মুসিবত, আপনি জমিন মেঘ দেও। আল্লাহ কইলা, ও নবী মুসা তোমার দোয়া এখনো শুনতাম না। বলে খেনে কিতা লাগে? বলে তোমার এই প্যান্ডেল ও মহফিলের ভিতরে এক ব্যক্তি আছে 70 বছরের নিমক খারা, যত সময় পর্যন্ত তারে বার করবায় না আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করতাম না। আমার বুজুর্গণ, হযরতে মুসা আলাইহিস সালামের